হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি অনুমিতা, ব্লগার অনুমিতাতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসার অনেক স্বাগত। আই হোপ তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আর এই গরমের দিনে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। প্রচুর প্রচুর গরম পড়েছে, তার জন্য কিন্তু খুব ভোরবেলা থেকেই কিন্তু আমি কাজ শুরু করে দিই। শুধু গরম পড়েছে তার জন্য যে ভোর থেকে কাজ করি সেটা কিন্তু নয়। যখন শীতকাল ছিল তখনও কিন্তু আমি 4:30তেই উঠে পড়তাম। তো এখন বাজে ওই 4:45টার কাছাকাছি। 4:45 মানে এখনও কিন্তু বাইরে অনেকটাই অন্ধকার। তো ভাবলাম যে অনেকটাই তো কাজ সারাটা দিন। তো এখন আমি আমার যে ব্লাউজগুলো রেডি করেছি, যদিও এটা আমার নয়, আমার বোনের ব্লাউজ, কোনো কাস্টমারেরও নয়। তো ব্লাউজ দুটো লেস লাগাতে বাকি ছিল। তো সেই লেস দুটো এখন হচ্ছে লাগিয়ে নেব, মানে পিঠের যে দড়িগুলো বলে সেই দড়িগুলো হচ্ছে এখন লাগিয়ে নেব। একটা ব্লাউজেই কিন্তু বাকি ছিল। তো সারাদিন সংসার সামলানোর পরে শুধু সংসারের কাজ বাজ শুধু নয়, তার সাথে সাথে কিন্তু এই সোশ্যাল মিডিয়াটা সামলানোর পরেও কিন্তু আমি এই সেলাইগুলো করি। অনেকটাই কষ্ট হয়ে যায়। কারণ কি বলতো, একটা দুটো রুমের মধ্যে যদি আমরা সীমাবদ্ধ থাকতাম আমি, তাহলে কিন্তু অতটা সমস্যা হতো না। কিন্তু যেহেতু অনেক কিছুই সামলাতে হয় একসঙ্গে, সাথে হচ্ছে গ্রামের কাজ, মানে বুঝতেই পারছো, মানে যতটা না কাজ তার থেকে কিন্তু হাঁটাটাই বেশি, সেই জন্য কিন্তু আরও বেশি কষ্ট হয়ে যায়। সাথে হচ্ছে শরীরের কষ্ট তো আছেই। তো উপরের কাজগুলো সব করে নিয়ে ব্লাউজটা রেডি করে নিয়ে মাকে কিছু শাড়িও দেখালাম। তারপরে এখানে দেখো আমি এখন ভাত গুঁড়ো এগুলো নিয়ে যাচ্ছি মুরগির জন্য। কারণ তোমরা যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা অবশ্যই জানো যে আমাদের কিন্তু মুরগি আছে। আর যাদের বাড়ি মুরগি হাঁস এগুলো আছে তারা তো জানবেই, যেগুলো কিন্তু এক্সট্রা একটা কাজ বাজ বলতেই পারো। কারণ সময় মতো তাদেরকে দুটো খাওয়াও দিতে হবে, সময় মতো জলও দিতে হবে, তুলতে হবে, সব কিছুই কিন্তু করতে হবে। তো ধান ভাঙানোর পরে দেখো গুঁড়োগুলো কিন্তু এখানেই রাখা হয়েছে, আর এখান থেকেই কিন্তু খাওয়ানো হচ্ছে মুরগিকে। কারণ যেহেতু এখানে ঢাকা আছে, বেশ ভালোই আছে, ইঁদুরে কিন্তু নষ্ট করতে পারছে না। যদি নিচে রাখা হতো প্রচুর পরিমাণে না ইঁদুর লেগে যেত। তো গতকালকের ভাত জল দিয়ে রেখেছিলাম, যদি জল দিয়ে না রাখি তাহলে আবার নষ্ট হয়ে যাবে। যেহেতু প্রচুর গরম সেই জন্য কিন্তু জল দিয়েই আমি রাখি। তো সব দিন যদিও জল দিয়ে রাখি না, কারণ ভাতের উপর ডিপেন্ড করে সেটা। তো এখন দেখো আমার হাজব্যান্ড আর আমি দুজনেই কিন্তু চলে এসেছি, আর এখন বাজে ওই 6:30টার কাছাকাছি। বুঝলে তো, ব্রাশটা কিন্তু এখন আমার পকেটেই আছে। আমার ব্রাশ করা হয়ে গেছে, এবার হচ্ছে আমি মুখটা ধুয়ে নেব, সাথে হচ্ছে স্নানটাও করে নেব। আর এই খাবারটা দিয়ে যাচ্ছি বলে কিন্তু অনেকটা আরও স্বস্তি পাবো, কারণ মুরগিগুলো শান্তিতে থাকলেও কিন্তু ভালো লাগবে দেখতে। যাই হোক, আমার হাজব্যান্ডও উঠে পড়েছে, সবাই উঠে পড়েছে, যদিও এখন ওই 6:30টার কাছাকাছি বাজে। তো এখন স্নান করে ঠাকুর পূজা দিয়ে তারপরে যাব রান্নাবান্নার কাজে। আর দেখো 6:30 মানেই যে কতটা গরম আর কতটা রোদ্দুর। আসলে আমার একটু গরমটা বেশিই লাগে, সেই জন্য বোধহয় আমার কষ্টটা একটু বেশি হয়। তো ওদিকে দেখো মা কিন্তু বের করে দিল খাবারের পাত্রটা, আর এটা হচ্ছে আমার মা। তো খাবারের পাত্রটা বের করে দিল, আর আমার হাজব্যান্ড এভাবে কিন্তু ভরে ভরে দিচ্ছে। কারণ সত্যি হাতে খুব না কামড়ায় মুরগিগুলো, সেই জন্য একটু অসুবিধাই হয়। তো এখানে দেখো এখন আমি কিন্তু ঠাকুর পূজা দিতেও চলে এসেছি, আর আমার স্নানও হয়ে গেছে। তো প্রচুর পরিমাণে কষ্টও হচ্ছে, কেন বলো তো, শরীরটা না সবসময় সায় দিচ্ছে না। যাই হোক, এখন অনেকটাই সময় লেগে গেছে ঠাকুর পূজা দিতে। তারপর ভগবানকে ভোগটা নিবেদন করে দিয়ে তারপর বেলপাতা তুলসী পাতা এগুলো কিন্তু আবার করেও তুলে নিয়ে আসলাম। কারণ আগের বেলপাতা তুলসী পাতাগুলো ফুরিয়ে গেছে, ঠাকুরকে দেওয়াও হয়ে গেছে। তো ভাবলাম যে একটু হাতে সময় পেয়েছি যেহেতু ভোগ নিবেদন করে, তো সেই জন্য দেখো এখন বেলপাতা তুলসী পাতা তুলে এনে ভালো করে ধুয়ে একটা প্লাস্টিকের মধ্যে ভরে রেখে দেব। তাহলে কিন্তু মিনিমাম 4-5 দিন চলে যাবে। এখন যেহেতু গরম খুব বেশি দিন যায় না, তারপরেও কিন্তু 4-5 দিন হয়ে যাবে। এদিকে চলে আসলাম দেখো রান্নার জায়গায়, যদিও ভাতটা হয়ে গেছে উনুনে। তো ভাত উপর করা বা বসানো তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি, অনেকটা তাড়াহুড়োর মধ্যে ছিলাম সেই জন্য। আর মা ওদিকে উনুনে একটু ভাজাও করছে। আর বুঝতেই পারছো মা তা আসলে কিন্তু অনেকটাই সুবিধা হয়, যদিও মা আসেও না, তো আসলে অনেকটাই সুবিধা হয় একটু, যে একটু বলতে পারি এটা করে দাও ওটা করে দাও। আর না হলে তো সমস্ত কাজটা আমাকেই করতে হয়, তাই না? তো তারপর দেখো গ্যাসটাও কিন্তু মুছে নিচ্ছি, কারণ মুছে রেখেছিলাম কিন্তু অতটা ভালো করে মোছা হয়নি, সেই জন্য একটু লিকুইড দিয়েই কিন্তু মুছে নিচ্ছি।
আর এই লিকুইডটা কিন্তু আমার ঘরেই বানানো, আমি নিজে হাতে করেই বানিয়েছিলাম। তো যাই হোক, ওদিকে সব কিছু মুছে দেখো এখানে গ্যাসের বার্নারটাও কিন্তু ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ যখন আমি ডালটা ছিটি মেরেছি না, তখন ওই ডালের উপর থেকে ওই জলটা পড়ে গেছে, তার জন্য কিন্তু কেমন একটা হয়ে গেছে দেখতে, সেই জন্য আবারও কিন্তু আমি ধুয়ে নিচ্ছি এটা। আর সব সময় পুকুরে যাওয়াটাও কিন্তু সম্ভব হয়ে উঠছে না, কারণ হচ্ছে অনেকগুলো বাসন থাকলে তবেই ঠিক আছে, না হলে কিন্তু এখানে একটা দুটো বাসন হলেই আমি ধুয়ে নিই। তো কাজ করতে করতে তোমাদের কিছু কমেন্টে রিপ্লাই করে নিই। গ্রামে রাখি দিদিভাই লিখেছে, পুরো ভিডিওটা দেখলাম, খুব সুন্দর হয়েছে দিদিভাই, অনেক অনেক ভালোবাসা রইলো, তুমি ভালো থেকো, সুস্থ থেকো। আমার অনেক পুরানো একটা দিদিভাই কবিতার কথা, দিদিভাই খুব ভালো হয়েছে, তোমার কাজ আর কথাগুলো খুব সুন্দর, অনেক অনেক ভালোবাসা রইলো। কেমন আছো দিদিভাই অবশ্যই তুমি জানিও। সমস্ত কিছু ধুয়ে নিলাম, দেখো এখানে কিন্তু চায়ের কাপগুলোও ধুয়ে নিলাম, মানে আগে থেকেই ধোয়া ছিল কিন্তু ঠিক আমার ভালো লাগেনি, তার জন্য আবারও কিন্তু ধুয়ে নিয়েছি। সুধা দিবর দিদিভাই লিখেছে, সবটা খুবই ভালো লাগলো দিদি, তুমি শুধু ভিডিও দাও দেখবো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। রকমারি ব্লগস আন্টি লিখেছে, আমি আছি মানা, আমারও মন ভেঙে গেছে ভিডিও দিতে, ইচ্ছে করে না, খুব ভালো থেকো মানে, আপনি খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আন্টি, আর সবসময় কিন্তু হাসি খুশিতে থাকবেন। কি বলুন তো, এখানে সত্যি কথা মানে যেহেতু ভিউজটা খুবই কম পরিমাণে আসে, তার জন্য কিন্তু আমাদের মনটা ভেঙে যায়, কিন্তু যারা ধৈর্য ধরে এখানে ভিডিও বানিয়ে গেছে বা বানিয়েছে তারাই কিন্তু সাকসেস পেয়েছে, কারণ ওই যে ধৈর্যটাই হচ্ছে এখানে সব থেকে বড় কথা, যে ধৈর্য ধরে থাকতে পারেনি সে কিন্তু কখনোই এখানে সাকসেস পায়নি। আর দেখো যারা যারা সাকসেস পেয়েছে তাদের পিছনে কিন্তু অনেকটা লম্বা একটা হিস্ট্রি আছে, তারা হয় অনেক দিন ধরে তারা ভিডিও করেছে, আর না হলে তাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অনেকটা লম্বা, অনেক ভালো ভালো মানুষজন তাদের পিছনে আছে, এরকম ব্যাপার। তো দেখো এখানে কিন্তু আমি মাছটা ভাজবো, আর মা হচ্ছে বাইরে মাছটা ভেজে দিচ্ছে, চুনো মাছটা, যে ছোট্ট ছোট পার্শে মাছ থাকে সেই পার্শে মাছের বাচ্চাগুলোই কিন্তু ভেজে দিচ্ছে। কি বলো তো, সোশ্যাল মিডিয়াতে কাজ করতে এসে একটা জিনিস বুঝেছি, এখানে তুমি যতটুকু ভালোবাসা দেবে ঠিক ততটুকুই ভালোবাসা পাবে, এটা কিন্তু ভুল কথা, কারণ এখানে না প্রচুর পরিমাণে একটা স্বার্থপর মানুষের বসবাস, কারণ তোমার যখন চুন থেকে পান খসবে তখন দেখবে তোমার পাশে কেউ নেই, আবার দেখবে যদি তুমি তাদের ভিডিও দুদিন দেখতে না পারো তাহলেও কিন্তু তারা তোমাকে ছেড়ে চলে গেছে, একবারও ভাববে না যে তোমার কি হয়েছে বা কেনই বা তুমি ভিডিওটা দেখছো না, এটা কিন্তু তারা একটা বারও ভাববে না। যাই হোক, আবার আমার অনেক পুরানো সাবস্ক্রাইবাররা আছে যারা কিন্তু আমাকে এখনও পর্যন্ত কমেন্ট করে, এখনও পর্যন্ত আমাকে ভালোবাসা দেয়, যদিও আমি রেগুলার আগের মতো অ্যাক্টিভ নই তারপরেও। তো এখানে দেখো হচ্ছে আমি তেলটা গরম করে নিচ্ছি, আর পাশে একটা সাবান দেখতে পাচ্ছ, ওটা কিন্তু আমি হলুদ দিয়ে বানিয়েছি সাবানটা, তো যদিও এখন আমি গুছিয়ে রাখতে পারিনি সেই জন্য রাখা হয়নি, তো সাবানটা আমি হলুদ দিয়েই বানিয়েছিলাম, আর বেশ সুন্দর, আমি কিন্তু দুটো বানিয়েছি, একটা আমার ওখানেই আছে আর একটা কিন্তু আমার মাখা হয়ে গেছে প্রায়। তো এগুলো হচ্ছে পুকুরের মাছ, আর এই পুকুরের মাছের যে একটা ফটো তুলে ফেসবুকে পোস্ট করেছিলাম, তো দেখলাম একটা ভালোই একটা রেভিনিউ দিয়েছে, খুব ভালো না হলেও ভালো রেভিনিউ দিয়েছে। যাই হোক, মানুষ এখন ফেসবুকের দিকে কিন্তু বেশি পরিমাণেই ঝুঁকে গেছে, কিন্তু আপডেট আসার পরে না ফেসবুকে কিন্তু একদমই কোনো রকমভাবে পয়সাই পাওয়া যাচ্ছে না। তো এখানে দেখো পুকুরে কিন্তু আমাদের জাল ফেলা হচ্ছে, আর আমার মা এসেছে তার জন্যই বেসিক্যালি ফেলা হচ্ছে, না হলে হতোই না, কারণ আমার কিন্তু রান্নাটা অলরেডি হয়ে গেছে, ওই যে মাছটা দেখলে তোমরা সেই মাছ দিয়ে। তো দেখো এখানে হচ্ছে জাল ওই পাশের বাড়ির দিদিকে ডাকা হয়েছে, আর সাথে আমার হাজব্যান্ডও নেমেছে, আর আমি যেহেতু স্নান করে নিয়েছি তার জন্য আমি নামবও না, আর আমার সত্যি কথা এইভাবে মাছ আমি ধরতে পারি না, একটা মাছ কিন্তু ওখানে পড়েছিল, তো মাছটা ছাড়িয়ে গেছে। তো দেখো আবারও কিন্তু রান্না করতে চলে এসেছি, কারণ ভাবছিলাম যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে কিন্তু সেটা আর হলো না। তো যাই হোক, তোমাদেরকে একটাই কথা বলবো, যারা আমার পাশে আছো, আমার সাথে আছো, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা রইলো, আর সত্যি খুব ভালো লাগলো যে আমার অনেক সাবস্ক্রাইবাররা কেটে গেছে, মানে চলে গেছে, এই হচ্ছে ব্যাপার। সত্যি কথা, সাবস্ক্রাইবার কিন্তু এমনি এমনি কাটে না, কেউ যদি আনসাবস্ক্রাইব না করে, ঠিক আছে, এত দিনের জার্নিতে এটাই বুঝেছি, আনসাবস্ক্রাইব না করলে কখনোই সাবস্ক্রাইবার কাটে না, তো তাদের ইচ্ছা হয়নি চলে গেছে, ঠিকই আছে।
তো এখানে দেখো জলটা দিয়ে দিয়েছি বা জলটা ফুটেও উঠেছে, যেহেতু গরম জল দিয়েছি সেই জন্য কিন্তু সময়টা একটু কমই লাগবে। তো এখন মাছগুলোও সব দিয়ে দিয়েছি, যেহেতু ফুটছে জলটা সেই জন্য একটু দিয়ে দিয়েছি, কিন্তু ভুলও হয়ে গেছে, মাথার মধ্যে অনেকটা টেনশান কাজ করছে তো সেই জন্য কিন্তু ভুলও হয়ে গেছে। তো দেখো এখানে কিন্তু তরকারিটা রেডি, আর আমার কিন্তু মানে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা দুপুরের খাওয়া দাওয়া করব। আর এখানে আছে দেখো এই যে কচু দিয়ে, মানে ছোলা কচু না মান কচু বলে, সেই কচু দিয়ে ছাটি দিয়ে তারপর হচ্ছে মাছ দিয়ে রান্না করেছি, আর তরকারিটা না দারুণ টেস্ট হয়েছিল। তো এই যে দেখো এখানে আমরা বসে পড়েছি, আর টেবিলে বসতে পারলাম না, এতটাই গরম, আর পশ্চিমে রোদ্দুরটা না প্রচুর পরিমাণে পড়ছে। সেই জন্য দেখো এই যে মেঝেতে বসে পড়েছি ফ্যান চালিয়ে, কারণ খুবই কষ্ট হচ্ছে আর খুবই রোদ্দুর এই ঘরে, মানে বিশেষ করে গরমকালে। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও যে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো মা এখানে দেওয়া দেওয়া করছে, আর বেশ ভালো লাগে কিন্তু এরকম একটু যদি কেউ একদিন কিংবা দুদিন দিয়ে দেয়, তাই না? তো এখানে দেখো রান্না বান্না সব কিছু কমপ্লিট করে তারপর এখন চলে আসলাম রাত্রে রান্না বান্না করার জন্য। রান্না যদিও সত্যি করতে লাগতো না, তারপরেও কিন্তু রান্না হচ্ছে, যেহেতু মা এসেছে চলে যাবে। আর আগামীকাল বৃহস্পতিবার, সেই জন্যই কিন্তু আবার আমার হাজব্যান্ড দেখো এখানে মাংস নিয়ে এসেছে। কিন্তু মাংসটা এমনই এক মাংস নিয়ে এসেছে, সবই সলিড, যেন মনে হচ্ছে বিরিয়ানি রান্না হবে। কিন্তু না, বিরিয়ানি তো হবে না। দেখো সলিড মাংস আমরা কেউই পছন্দ করি না, মানে এতটা সলিড, কিন্তু সবই সলিড এসেছে। যাই হোক, যারা ফেসবুকে নয় ইউটিউবে কাজ করতে এসেছো অবশ্যই ধৈর্য ধরে কাজ করো, সফলতা একদিন না একদিন ভগবান যদি চায় অবশ্যই কিন্তু দেবে। তার জন্য কিন্তু ধৈর্য দরকার। ধৈর্যহারা হয়ে চলে গেলে কিন্তু একদমই হবে না, কারণ এটাই হচ্ছে ইউটিউব প্ল্যাটফর্ম। আর ফেসবুক প্ল্যাটফর্মে কিন্তু অনেক তাড়াতাড়ি ভিডিও ভাইরাল হলেও অত সহজে কিন্তু আর্নিং করাটা সম্ভব নয়, কারণ অনেক অনেক ভিউজের পরেও কিন্তু ফেসবুকে কোনো রকম টাকা দিচ্ছে না। তাই তোমরা ফেসবুকের কথা মাথায় অতটা না রেখে তোমরা ইউটিউবেও কাজ করো, ইউটিউব থেকে চেষ্টা করো তোমরা দাঁড়ানোর, কারণ কত মানুষই তো দাঁড়িয়ে যাচ্ছে, তাই না? তো এখন দেখো রান্নাটা করছি আমি, আর মশলাটা কিন্তু আমি কষিয়ে নিয়েছি, তারপরে কিন্তু এর মধ্যে দেখো দিয়ে দিয়েছি। তো ঢাকনাটাও দিয়ে দিয়েছি, কারণ আমি ঢেকে ঢেকে রান্না করতেই কিন্তু বেশি পছন্দ করি। এতে করে কি হয় বলো তো, খুব তাড়াতাড়ি যেমন সেদ্ধও হয়ে যায়, তেমন কিন্তু তেলটা একেবারেই কম লাগে, মশলাটাও যেমন কম লাগে, তেলটাও কিন্তু একেবারেই কম লাগে। দেখো কতটা তেল ছেড়ে দিয়েছে। এরকম করে করে কিন্তু ঢেকে ঢেকে আমি অনেকক্ষণ ধরেই রান্না করি, যাতে করে অল্প তেলেই আমি রান্না করতে পারি। আর আমার রান্নাগুলো যদি তোমরা খাও অবশ্যই জানাবে যে কেমন হয়েছে। যদিও জানি যে এইভাবে ছাড়া তোমাদেরকে দেওয়াটা কোনো মতেই সম্ভব নয়, তারপরেও চেষ্টা করব যে তোমরা আমার বাড়িতে আসবে, আমাকে ভালোবাসা দেবে, এটাই চাইবো। আর সত্যি কথা, তখন আমাকে কত মানুষই ফোন করতো, আমি ফোনটা রিসিভ করেই পারতাম না, আর এখন আমি কোনো মানুষকে খুঁজেই পাই না। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা এই পর্যন্ত। আর যদি ভিডিওর কোনো পার্টে বা আমি কোনো রকম ভুল বলে থাকি অবশ্যই কিন্তু আমাকে ক্ষমা করে দিও, কারণ সত্যি মানুষ মাত্রই কিন্তু ভুল হয়। তো দেখো এখন প্রায় 8টার কাছাকাছি বাজে, তো এখন কিন্তু রান্নাটা কমপ্লিট হলো। আবার কি বলো তো, এর মধ্যে ভাতের না ছিটি পড়ছিল না, আবারও কিন্তু জল দিয়ে বসাতে হলো। সবাইকে টাটা, সবাই ভালো